আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রুহানিজ অ্যাকাউন্টিং। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। তো এই মুহূর্তে তোমাদের জন্য সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমি কোন অংশটা নিয়ে বেশি কাজ করব বা কোন অংশটা বেশি পড়ব, কোন অংশটাতে কম ফোকাস করব। তো তোমাদের এইচএসসি সিলেবাসটা দেখো, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। আর এছাড়া মোট 100 মার্কসের পরীক্ষায় 30 মার্কস থাকে হচ্ছে এমসিকিউ আর 70 হচ্ছে সিকিউ। এই 70-এ ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে থাকে আর্থিক বিবরণী, যেখানে দুইটার আনসার করতে হয়, মার্কস হচ্ছে 20, টোটাল মার্কস হচ্ছে 20। আর খ বিভাগে তোমাকে আনসার করতে হবে হচ্ছে মোট 5টা কোশ্চিনের, যেখানে নাম্বার হচ্ছে 10 গুণন 5, এই হচ্ছে 50 মার্কস। তো এখন সবথেকে মজার যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের চ্যাপ্টার অনেক কম, যেহেতু শর্ট সিলেবাস, অর্থাৎ কোশ্চিনে অনেক কোশ্চিন থাকবে, যেখান থেকে তোমরা সিলেক্ট করে 5টা কোশ্চিনের আনসার করতে পারবা। তো আমি তোমাদেরকে এই জায়গায় একটু সহযোগিতা করতে পারি যে কোনগুলো বেশি ফোকাস দিয়ে পড়বা। এই যে প্রথম অধ্যায় যেটা তোমার হিসাব বিজ্ঞান পরিচিতি, এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞানের বইসমূহ। যাদের প্রিপারেশন খুবই খারাপ তারা যদি এই দুইটা চ্যাপ্টার ভালো করে করো, এখান থেকে কিন্তু 3টা প্রশ্ন কমন পাওয়া যাবে। তাহলে এই দুইটা চ্যাপ্টার করলেই কয়টা প্রশ্ন কমন পাবা? 3টা। এখন আসি এখানে কি কি আছে। এখানে আছে তোমার জাবেদা, খতিয়ান, এরপরে হচ্ছে তোমার নগদান বই, এই যে হিসাবের বইসমূহতে এখানে বিশেষ করে জাবেদা এবং সমীকরণের অংশটা বেশি। তাহলে এই দুইটা চ্যাপ্টার থেকে কোন কোন নিয়মগুলো করলে আমাদের কভার হয়ে যাবে? একটা হচ্ছে জাবেদা, হিসাব সমীকরণ, তারপরে 2 ঘরা নগদান, 3 ঘরা নগদান, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এবং খুচরা নগদান। এর বাহিরে কিছু খতিয়ান দেখে নিতে হবে, যেমন কোশ্চিনে বলবে ক্রয় হিসাব প্রস্তুত করো, বিক্রয় হিসাব প্রস্তুত করো, চালান প্রস্তুত করো, ডেবিট ভাউচার প্রস্তুত করো, ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। এই জায়গাগুলো নিয়ে যদি তোমরা ভালো করে কাজ করতে পারো অথবা খুব ভালোভাবে কভার করতে পারো, তাহলে এখান থেকেই 3টা প্রশ্ন কমন পাবা। কয়টা প্রশ্ন? 3টা। তাহলে 30 মার্কস। তাহলে আর লাগে কত? 20। তাহলে এখানে সব থেকে সহজ হচ্ছে রেওয়ামিল চ্যাপ্টারটা। তাহলে রেওয়ামিল করতে পারো, তাহলে এখান থেকে একটা পাওয়া যাবে। তাহলে রেওয়ামিল যদি করো তাহলে 4টা হলো মোট, তাহলে 4 × 10 = 40 মার্কস। তোমাদের আর লাগে কত? 10 মার্কস। এই দৃশ্যমান ও অদৃশ্যমান তুলনামূলকভাবে সহজ। তাহলে এইখানে জাস্ট বিশেষ করে তোমরা ফোকাস করবা হচ্ছে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতি। বাকিগুলো আরও পদ্ধতি আছে, বাকিগুলোর থেকে এই দুইটা পদ্ধতি বেশি আসে। কি কি আসে এখানে? জাবেদা করতে বলে, খতিয়ান করতে বলে। জাবেদা খতিয়ান ভালো করে দেখলে, আর ছোট্ট প্রশ্ন আসে মাঝে মাঝে, বলে অবচয়ের হার কত হবে, অবচয়ের পরিমাণ কত হবে। তো এই কয়েকটা চ্যাপ্টার, 1, 2, রেওয়ামিল একটা, 3টা চ্যাপ্টার, দৃশ্যমান ও অদৃশ্যমান, এই 4টা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে করো, এখান থেকেই কিন্তু 5টা কোশ্চিন কমন পাবা। আমি বলছি যাদের প্রিপারেশন খারাপ। আর যদি আরেকটু প্রিপারেশন নিতে চাও, তখন ব্যাংক সমন্বয় বিবরণীটা দেখতে পারো। কার্যপত্র যারা পারো না, যারা অনেক পিছায় আসো, কার্যপত্র তোমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। দেখা যাবে টাইম ওয়েস্ট হবে, আবার যদি মেলাতে না পারো তখন মাথা খারাপ হয়ে পরীক্ষাটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য এটাকে স্কিপ করা ভালো হবে। আমি আবার বলছি, যাদের প্রিপারেশন খুবই খারাপ অবস্থায় আছে, তোমরা এখন পর্যন্ত যারা ভালো প্রিপারেশন নিতে পারো নাই, তাদের জন্য এই চ্যাপ্টারটা স্কিপ করা ভালো হবে। তাহলে তোমরা এই পরিচিতি এবং বইসমূহ দেখলে 3টা কোশ্চিন পাবা, রেওয়ামিল একটা 4টা, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ 5টা। এর বাইরে যদি পড়া সম্ভব হয় তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী দেখতে পারো। আচ্ছা, এখন দ্বিতীয় পত্র আসি। দ্বিতীয় পত্রে দেখো, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী ও একই রকম কোশ্চিন প্যাটার্ন, যে এখানেও 2টা অংশ থাকবে, ক বিভাগ এবং খ বিভাগ। আর এর বাহিরে হচ্ছে এমসিকিউ 30 আর এখানে হচ্ছে 70। তাহলে এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, আমি আর পুরোটা লিখলাম না, এখানে থাকবে 2টা প্রশ্ন এবং এই 2টা প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক। এর বাহিরে আমি সহজ চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণ, অথবা সরাসরি আর্থিক বিবরণী বিশ্লেষণ। তোমরা অনেকেই অনুপাত বিশ্লেষণ নামে জানো, নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। তোমরা হয়তো অনুপাত নামেই বেশি জানো। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ খুবই সহজ চ্যাপ্টার। এখান থেকে 10 থেকে 12টা নিয়ম যদি তোমরা পড়ো, এখান থেকে 10 মার্কস কমন পাবা। কি কি নিয়মগুলো? যেমন ধরো চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত,
এরপরে হচ্ছে চলতি মূলধন কিভাবে বের করতে হয়, এরপরে দায় মালিকানা অনুপাত বা ঋণ মূলধন অনুপাত। এই যে 4-5টা বললাম, এখান থেকে কমন পাবা 2টা। এই 4-5টার মধ্যে কয়টা কমন পাবা? 2টা। এরপরে আসো মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, অনাদায়ী পাওনা অনুপাত। এই যে মুনাফা বা আয় বা লাভ সংক্রান্ত অনুপাত থেকে একটা আসার সম্ভাবনা আছে। এর বাহিরে হচ্ছে আবর্তন অনুপাত, মূলধন আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, পাওনাদার বা প্রদেয় হিসাবের আবর্তন অনুপাত। এই জায়গাগুলো থেকে একটা অথবা 2টা আসবে। তোমাদের আসে মূলত এখান থেকে 4টা অথবা 5টা। 5টা আসলে 5 দুগুণ 10 মার্কস, অর্থাৎ ক খ গ। দেখা যাবে যে 4 4 আর এখানে হচ্ছে 2, এই সব মিলে 4টা নিয়ম আসতে পারে। 4টা সর্বোচ্চ আসলে হয়তো 5টা করতে বলতে পারে। তাহলে এইটা অনেক ইজি চ্যাপ্টার। আমি দেখো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলছি, কিন্তু যে একটা হচ্ছে অনুপাত, যেখানে আমাদের আনসারগুলো অনুপাত দিয়ে পাশে 1 লিখতে হয়, এই ক্যাটাগরির একটা। এরপরে বলছি আয় লাভ বা মুনাফা অনুপাত, যেখানে পার্সেন্টেজ দিতে হয়। এরপরে বলছে আবর্তন অনুপাত। তোমরা যদি এই চ্যাপ্টারটাকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে পড়তে পারো, তোমাদের জন্য কিন্তু অনেক ইজি হবে। এরপরে আসো বেতন ও মজুরি বিবরণী। মজুরি বিবরণী এইটা একটা থাকবেই। তাহলে দেখো আমাদের 2টা কোশ্চেন হয়ে গেছে, আর কয়টা কোশ্চেন লাগে? 3টা। এরপরে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অর্থাৎ তোমরা যেটাকে শেয়ার নামে চেনো, এই অধ্যায়টা শেয়ার ইস্যু। এই অধ্যায়টা তুলনামূলক, যদিও শেয়ার ইস্যু চ্যাপ্টারের নাম না, আমি তোমাদেরকে মনে করানোর জন্য হেল্প করতেছি যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এখান থেকে একটা প্রশ্ন থাকবে। তাহলে দেখো এখানে 3টা হয়ে গেছে। এরপরে ফিফো, মজুদ পণ্যের শ্রেণী বিভাগ, যেটা তোমরা যেটাকে ফিফো লিফো ওয়েট এভারেজ। তো সবগুলো তোমাদের করতে হবে না। এই জায়গাটা ভালো করে দেখতে পারো যে মজুদ পণ্যের শ্রেণী বিভাগ। তাহলে দেখো যাদের প্রিপারেশন খারাপ, আমি কিন্তু সহজ চ্যাপ্টারগুলো মেনশন করে দিলাম। যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, যদি তোমরা একদিন প্র্যাকটিস করো এখান থেকে 10 মার্কস পাবা। মোট 12 থেকে 13টা নিয়ম করতে হয়। বেতন ও মজুরি, এখানে 2 থেকে 3টা নিয়ম প্র্যাকটিস করলে 10 মার্কস পাবা। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখানে জাস্ট 3টা নিয়ম আছে, সমহার, অবহার এবং হচ্ছে অধিহার। এখানে 10 মার্কস পাবা। মজুদ পণ্যের শ্রেণী বিভাগ, এটা তো বরাবরই তোমাদের সব থেকে পছন্দের চ্যাপ্টার। তাহলে এটা প্র্যাকটিস করতে পারো। এখানে দেখো 4টা হয়ে গেছে। এর বাইরে তোমরা উৎপাদন ব্যয় বিবরণী আর হচ্ছে অংশীদারি, এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সাবজেক্ট করে নিবা। তোমাদের পছন্দ মতো উৎপাদন ব্যয় বিবরণী এবং অংশীদারি, তাহলেই দেখা যাবে যে তোমরা 50 আর এখানে 70 মার্কসেরই আনসার করতে পারবা। আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক। আমার কথা মতো এখন থেকে প্র্যাকটিস করো, আগামী কয়েকদিনেই ইনশাল্লাহ সম্ভব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।